গুড মর্নিং ফ্রম প্যাংগং। আজ 8 জুন, আমাদের জার্নির 9th ডে। আজকে আমরা আছি প্যাংগংয়ের সামনে। দেখতেই পাচ্ছেন আমার পিছনে প্যাংগং লেকটা। কালকে এখানে আসার পর থেকে শরীর খারাপ হয়েছিল, বলেছি সেটা, এবং তার জন্য কালকে রাত্রিটা খাওয়াটা ভালো যায়নি। যাই হোক, এখন সবাই একটা ফ্রেশ মুহূর্তে রয়েছি। এই জন্য দেখতেই পাচ্ছেন আমি শাড়ি পরে রয়েছি, লেকের সামনে শাড়ি পরে একটা ফটো তুলবো বলে। তো এখানে রোদটা খুবই বেশি, সো মানে সোয়েটারের উপর শাড়ি পরেছি, বাট গরম লাগছে। তো আমরা এখন যাব এগিয়ে, আজকে যাব আমরা হানলের দিকে। তো প্রায় আজকে একটা রিভার বেড দিয়ে আমাদের যেতে হবে। অনেকটা দেরি হয়ে গেল অ্যাকচুয়ালি। কালকে ম্যাক্সিমাম লোকই এখানে, আমাদের যে গ্রুপের বাকি যারা সদস্যরা ছিল ম্যাক্সিমামই কালকে এখানে অসুস্থ হয়ে পড়ে, তো তাই জন্য একটু লেট হয়ে গেল। তো চলুন ধীরে ধীরে যাওয়া যাক। আর দেখুন এই যে গাড়িগুলো সব রয়েছে, এখানে সব গাড়িগুলো রয়েছে। আর এই যে লেক, তো এবার আস্তে আস্তে তৈরি হয়ে আমরা এগোবো। আচ্ছা, একটু সন্দেশকে দেখে নিই। সন্দেশ এখানে এসে পাথর কোড়াতে ব্যস্ত, কি করবে জানি না, ওই একমাত্র এনজয় করছে এই ট্যুরটা। যাই হোক, বাড়িতে গেলেই আবার স্কুল পড়াশোনা স্টার্ট, তো যতদিন এখানে আছে এনজয় করে নিক। ঠিক আছে, এবার চলুন আস্তে আস্তে গাড়ি প্যাক করে আমরা সামনের দিকে এগোই। আমরা আমাদের হোটেল থেকে বেরিয়ে প্যাংগং লেক বরাবর এগিয়ে আসতে লাগলাম। আমাদের বলা হয়েছিল যে সামনের 7.5 কিলোমিটার এগিয়ে রয়েছে অরিজিনাল শুটিং পয়েন্ট। তো আপাতত আমরা সেদিকেই যাচ্ছিলাম। আমরা যাওয়ার পথে একটু এগিয়ে 6-7 কিলোমিটার মতো এগিয়ে একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। এই যে সামনে লেক রয়েছে, এটা হচ্ছে 3 ইডিয়টস শুটিং পয়েন্ট। এখানে বিভিন্ন অ্যাক্টিভিটি রয়েছে, এখানে আমরা অনেকক্ষণ সময় কাটালাম ফটো ভিডিও করে। এবার আমরা এগোবো আগের দিকে। অনেক টাইম হয়ে গেছে, প্রায় 12টা বাজে। এবার এগোতে হবে সামনের দিকে। আপনাদের বলে রাখি, এই প্যাংগং লেকের সামনেটা হচ্ছে হলো নো ড্রোন জোন। আমাদের এখানে ড্রোন ওড়ানো বারণ ছিল, তাই আমরা এই কনভয়ের যে ভিডিও হবে সেটা এইভাবে নিয়েছিলাম। আমরা তারপর ওখান থেকে বেরিয়ে মেন রাস্তায় উঠে পড়ি এবং মেন রাস্তা ধরে এবার আমরা সামনের দিকে এগোতে থাকি। আমরা যে মেইন রাস্তাটা নিই সেটা ছিল একদম লেকের পাশ দিয়ে। তো লেকের এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে চললাম। জলের কালারটা দেখুন কিরকম অসাধারণ লাগছে। আমি জাস্ট ভাবছি, সুন্দর লাগছে জলের কালারটা। তখন থেকে প্যাংগং লেকই আর কি পুরো প্রদক্ষিণ করে যাচ্ছি। আচ্ছা, এটা বলে দিই আর কি, গুগলে ডিরেক্ট আর কি হানলেতে যাওয়ার জন্য সেরকম কোনো রাস্তা নেই। সো আমরা প্রথমে রুট নিয়েছিলাম স্মাগলি, আপনারা দেখুন সামনে রাস্তাটা রয়েছে, রাস্তাটা ভালোই পিচের রাস্তা গেছে, কিন্তু গুগলে কিন্তু এরকম কোনো রাস্তা দেখাচ্ছে না। গুগলে দেখুন আমরা দেখাচ্ছে যে এরকম সোজা যাচ্ছি, সো কোনো রাস্তা গুগলে দেখাচ্ছে না, অথচ একটা পিচের রাস্তা রয়েছে। তো আপনারা এইভাবে মানে লোকাল লোককে জিজ্ঞেস করে করে আসা এখানে বেস্ট অপশন। আপনি যদি ভাবেন যে গুগল ম্যাপের বসে আসবেন, তো একদমই ভুল হবে সেটা, কারণ প্রথমত গুগল ম্যাপ সব ঠিকঠাক দেখাবে না, অনেক সময় ভালো অনেক কিছু দেখিয়েছে আমাদের এই গ্রুপে। সো লোকাল লোক ইজ দ্য বেস্ট। জাস্ট জলটা দেখুন, এত সুন্দর লাগছে। তবে প্রচণ্ড হাওয়া দিচ্ছে ঠিকই, বাট খুব গরমও লাগছে, মানে রোদের তেজও খুব বেশি। একটু আগে আমরা এক জায়গায় দাঁড়িয়ে আর কি শুটিং পয়েন্ট, ইডিয়টস শুটিং পয়েন্ট, ওখানে দাঁড়িয়ে ফটো তুললাম, বাট প্রচণ্ড গরম লাগছিল। অথচ লেকের পাশে হাওয়াও দিচ্ছিল, বাট গরমও লাগছিল খুব।
আমরা লেকের এক সাইড দিয়ে যাচ্ছিলাম, আর লেকের ঠিক অপোজিট সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন বরফে ঢাকা পাহাড়গুলো রয়েছে, ওগুলো ছিল চীনের রেঞ্জের মধ্যে। সো একদিকে আমাদের এদিকে ছিল একরকম ধূসর পাহাড়, আর এদিকে রয়েছে স্নোক্যাপ মাউন্টেন। রাস্তাটাও বেশ সুন্দর ছিল, আর আমার বাদিকে ছিল লেকটা। দারুণ লাগছিল এই জায়গাটা। আমরা এই মেরেকটা ক্রস করে গেলাম, এবার সামনে যাব কোথায়? হ্যাঁ, চুসুল। নেক্সট পয়েন্ট আমাদের চুসুল। আচ্ছা, এই যে গেট। আচ্ছা, বাইরে জানলা খোলা যাচ্ছে না, এত হাওয়া। এইখানে দেখুন আর কি গুগলে, জানি না দেখা যাচ্ছে কিনা, কোনো রাস্তা দেখাচ্ছে না, কোনো রাস্তা দেখাচ্ছে না কিন্তু গুগলে। অথচ দেখুন এখানে পুরো পিচের রাস্তা রয়েছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা দ্বারা মানে করা আর কি গ্রামের সুন্দর রাস্তা রয়েছে, অথচ গুগলে কোনো রাস্তা দেখাচ্ছে না। তো এরপরে আমরা চুচুলে যাব, চুসুল, হ্যাঁ চুসুলে যাব। তো এই আর কি লোকাল লোকদের জিজ্ঞেস করে করেই আমরা এগোচ্ছি। এই রাস্তাটাই সোজা চলে এসছে ওই প্যাংগং লেক থেকে। আমরা উঠে আর কি পুরো একদম যে পিচের রাস্তাটা নিলাম, সেই পিচের রাস্তাটা দিয়ে সোজা চলে আসছি। এখানে কোনো এখনো অবধি কোনো অফরোডিং হয়নি, বাজে রাস্তা এখনো অবধি পাইনি, সমান রাস্তায় পেয়েছি, কিন্তু গুগল কিছুই দেখাচ্ছে না। প্রথমত এখানে নেটওয়ার্কও নেই, আর এমনিও যে করা আছে সেখানেও আর কি দেখাচ্ছে না। খাকটেট 2 কিলোমিটার আগে খাকটেট বলে একটা জায়গা আছে। আপনারা এই মানে এই নামগুলো আর কি পয়েন্ট করে নিন। আপনারা যদি মানে বাই রোড আসেন আর কি, তো সেই এই পয়েন্টগুলো করে আপনারা আসবেন। প্রথমে যেটা বললাম আর কি, এখানে কিন্তু ওই গুগলের ভরসায় আসলে চলবে না, এখানে আপনাকে পয়েন্ট করে নিতে হবে যে প্যাংগং থেকে প্রথমে মেরেক থেকে আমরা এখন যাব চুসুলে। তো আপনারা লোকাল লোকদের জিজ্ঞেস করে করে যাবেন। আর এই রাস্তাটা এখনো অবধি সোজাই রয়েছে, যদি এর মধ্যে কোনো রাস্তা বেঁকে বা অন্য দিকে যায় তাহলে আপনাদের আমরা জানিয়ে দেবো। জাস্ট ভিউটা দেখুন সামনে, অসাধারণ লাগছে। ওই সাইডে লেকটা চায়নার দিকে চলে যাচ্ছে, দেখা যাচ্ছে না, আর ওই যে গার্ড হয়ে আছে, ওই যে ওইদিকে লেকটা চায়নার দিকে বেঁকে যাচ্ছে, আর এদিকে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ওইদিকে আর কি লেকটা চলে যাচ্ছে চায়নার দিকে, এবার যে পরিষ্কার দেখা যাচ্ছে লেকটা চায়নার দিকে বেঁকে যাচ্ছে। আর আমরা লেকটাকে ছাড়িয়ে এবার, এতক্ষণ ধরে লেকের পাশেই যাচ্ছিলাম, এবার আমরা লেকটাকে ছাড়িয়ে এবার সামনের দিকে এগোচ্ছি। এবার সন্দেশ বলছে সত্যি সত্যি গুড বাই। এই রাস্তায় এখনো অব্দি কোনো গাছ আমার চোখে পড়েনি। আমাদের এই প্যাংগংয়ে আসার পর থেকে একটু প্রবলেম হচ্ছে। এইদিকে তুষারাবৃত পাহাড় সামনেও আছে, চারদিকে ভরে আছে। হ্যাঁ, চারিদিকে পাহাড়গুলো পুরো ভরে আছে বরফে। অ্যাকচুয়ালি বরফ মানে কি বলবো, প্রথমে সেই জজিলা পাসে বরফ পেলাম, স্নোফল পেলাম, আর খারদুংলাতে তো মানে সে কি বলবো একদম পুরো হয়ে পুরো বরফ পড়ে গেছে এরকম পেলাম, একদম বরফ নিয়ে খেলার মতো বরফ। তো প্রচুর বরফ দেখেছি এই ট্যুরটা এখনো অবধি। এখনো এই ট্যুরের যে আর কি রুট ম্যাপ আছে বা যে আইটেনারি আছে সেই অনুযায়ী কালকে আমরা উমলিংলা পাসে যাব। তো সেটা এখনো অবধি এখানকার হাইয়েস্ট মডারেবল পাস, তো সেখানে তো মানে বরফ পাওয়ার আবার চান্সেস আছে। মানে এই জানলা খোলা যাচ্ছে না, গাড়ির এত হাওয়া দিচ্ছে, আর অলরেডি আমাদের ভালো মতন ঠান্ডা লেগে গেছে। আর এদিকে রোদটা মারাত্মক, মানে কি বলবো পুরো পুড়িয়ে দিচ্ছে এত রোদ।
হ্যাঁ, ঠিকই দেখছেন। অ্যাকচুয়ালি এখানে খাবারের দোকান রাস্তায় খুবই অভাব, তো আমরা যাবার সময় এরকম ছোটোখাটো ধাবাতে দাঁড়াচ্ছিলাম এবং সেখানে অ্যাকচুয়ালি লোক এতটাই কম ছিল যে আমরা নিজেরাই নিজেদের খাবার তৈরি করে নিচ্ছিলাম। সামনে এই রাস্তা দিয়ে আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু রাস্তাটা এখন বন্ধ আছে। ম্যাপে এই রাস্তাটাই দেখাচ্ছে, আমাদের গাড়িগুলো সব আটকে আছে সামনে। এখানে চুসুলের একটা চেক পয়েন্ট ছিল, সেখান থেকে আমাদের পারমিটটা আবার চেক করা হলো। তো চেক করে আর হ্যাঁ, একটু আগে একটা জায়গায় দেখাচ্ছিলাম রাস্তা ক্লোজ, তো ওই রাস্তা থেকে আমাদের বেরিয়ে আসতে হলো, অন্য রাস্তা দিয়ে আমরা আসছি। আচ্ছা, আর এদিকে চুসুলে এই চেক পয়েন্টে গিয়ে আমরা সবার পারমিট চেক করিয়ে এবার আগে যাচ্ছি। সামনের পাহাড়গুলোতে দেখুন মেঘের ছায়া পড়েছে। মেঘগুলোর ছায়াগুলো পাথরের এই পাহাড়ের উপর দিয়ে পড়ে কিরকম একটা শেপ নিয়েছে। আজকে আসার সময় প্রথম দিকে রাস্তা দেখাচ্ছিলাম, বেশ সুন্দর রাস্তা, পিচের রাস্তা। এখানে গুগল কিছুই রাস্তা দেখাচ্ছিল না, কিন্তু এখন গুগল রাস্তা দেখাচ্ছে, বাট রাস্তার অবস্থা এতক্ষণ ধরে খুবই খারাপ ছিল। মানে এখনো মনে হয় না এই জায়গাটুকু একটু হতো বেটার। রাস্তা খুবই বাজে রাস্তা আজকে। রাস্তার অবস্থা আজকে সত্যি ভীষণ খারাপ। বাট হ্যাঁ, মানে ল্যান্ডস্কেপটা অসাধারণ অসাধারণ। প্রচন্ড ধুলো উঠছে রাস্তায়, ধুলোতে বোঝাই যাচ্ছে না। আর এইদিকে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই পাহাড়ের গায়ে সেই বলছিলাম যেটা ছায়া। ডেজার্ট না বাবা, সব মিশে আছে, মাটি কাদা বালি সব মিশে। এইদিকে পিচের রাস্তা তৈরি হচ্ছে। এখানে কিছু একটা আছে, এটা এখানে ঘিরে দাও পুরো জায়গাটা। আমরা রেজাংলা মেমোরিয়ালে ঢুকছি এখন, ওয়ার মেমোরিয়াল। সালটা ছিল 1962, তারিখটা ছিল 18 নভেম্বর। প্রায় 1400 থেকে 3000 চাইনিজ সোলজার ইন্ডিয়ায় রেজাংলা পাসে আক্রমণ করে চুসুল দখল করার জন্য। ইন্ডিয়া থেকে তৈরি হয় 120 জনের একটি টিম, যার নেতৃত্বে থাকেন মেজর শয়তান সিং। এই যুদ্ধে আমাদের 114 জন সেনা শহীদ হন এবং বাকি 6 জন আহত এবং ওদের বন্দী হন, এবং চীনেরও 1000-এর উপর সোলজার মারা যায়, যদিও চীন এটা অস্বীকার করে। এই ঘটনার স্মৃতিতে 1963 সালে একটি মেমোরিয়াল তৈরি হয় এবং ফাইনালি 2021 সালে নভেম্বর মাসে আমাদের প্রাক্তন ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং এই ওয়ার মেমোরিয়ালটা ইনঅগ্রেট করেন। আমরা জাস্ট রেজাংলা ওয়ার মেমোরিয়াল থেকে বেরোলাম, অসাধারণ লাগলো। রেজাংলা ওয়ারের যে স্মৃতিতে এই মেমোরিয়ালটা তৈরি হয়েছে, তো ফাইনালি 2021-এ আর কি এটাকে পুরো ভালোভাবে তৈরি করা হয়েছে। অসাধারণ লাগলো। এখানে একটা অডিও ভিজুয়াল একটা শো হয় এবং পুরোপুরি একজন আমাদের আর্মি আর কি উনি ঘুরে দেখালেন, অসাধারণ লাগলো। মানে আমাদের সবাই মন ভারাক্রান্ত মন নিয়ে আমরা অডিও ভিজুয়াল রুম থেকে বেরোলাম। এখন আমরা ডিরেক্ট যাব আমাদের আজকে ডেস্টিনেশন হানলের দিকে, হানলের হোটেলে, যেখানে আমরা আজকে রাত্রে থাকবো সেখানে যাব। এই রেজাংলা ওয়ার মেমোরিয়াল থেকে এই হোটেলের ডিস্টেন্স দেখাচ্ছে 104 কিলোমিটার এবং টাইম দেখাচ্ছে 2 ঘন্টা 26 মিনিট মতো লাগবে। তো আমরা এখানে মোটামুটি আজকে খেয়ে নিয়েছি, যদিও এখানে খাবার বলতে ম্যাগি ছাড়া আর কিছুই পাওয়া যায় না, তো এই ম্যাগিটাকেই আমরা সব খেয়ে নিয়েছি যেটুকু আর কি। মানে ম্যাগি তো আর কতটুকু আর খাওয়া যায়, যেটুকু পেরেছি আর কি ম্যাগি খেয়ে নিয়েছি। এবার একেবারে ডিরেক্ট আমরা হোটেলের দিকেই যাচ্ছি।
তো চলুন এই ধূসর রাস্তা দিয়ে হোটেলের পথে। ওই দিকে একদম যেদিকখানে ওই ছায়াগুলো পড়ছে পাহাড়ের উপরে, তার উপরে ওইদিকে একদম এদিকে না, ওই কর্নারটাতে মানে ওখানেই বলছে যে রেজাংলা ওয়ারিয়ারের মানে ওই যে উপরে একটা বাংকার, যদিও ইয়েতে দেখা যাচ্ছে না। আমি চুশুল দখল করার জন্য চায়না থেকে এই যুদ্ধটা করে। তো এই যুদ্ধে আমাদের ভারতীয় সৈনিক 114 জন ভারতীয় সৈনিক শহীদ হন। তো তার স্মৃতির উদ্দেশ্যেই এই ওয়ার মেমোরিয়ালটা। সামনের রাস্তাটা দেখুন, পুরো বালির রাস্তা। আজকে প্রচুর আর কি একটু আগে খোয়া রাস্তায় পার হচ্ছিলাম, মানে এই সাইডে রাস্তা হচ্ছে, এই যে দেখুন এই সাইডে রাস্তা হচ্ছে, বাট আমাদের সব পাশে এই সব অফরোডিংই করতে হচ্ছে আজকে। পুরো প্রথম দিকে কিছুটা ভালো রাস্তা দেখে খুশি হয়েছিলাম, ভেবেছিলাম আজকে হয়তো ভালো রাস্তা দিয়ে যেতে পারবো, কিন্তু এখন দেখছি মানে প্রথমেই কিছুক্ষণ ছিল, মোটামুটি ওই কত অবধি ছিল, এই চুশুলের আগে কিছুটা আগে অবধি ছিল, তাই না? রাস্তা ভালো ছিল, তারপর থেকে পুরো রাস্তা খারাপ। হয়তো রাস্তা ভালো পেতাম, কিন্তু এক জায়গায় আমাদেরকে আটকে দিল, বললো যে এই দিক দিয়ে যাওয়া যাবে না, অন্য দিক দিয়ে যেতে হবে। তো তাই জন্য মেবি বালির রাস্তা পুরো। একটু জাস্ট উঠে আমার সামনে বন্ধ, আমার সাইড দিয়ে সেই বালির রাস্তা দিয়ে যেতে হচ্ছে, আমার ওদিকে উঠা যাবে। রাস্তার কন্ডিশন এখানে ছিল মোটামুটি এই কারণে বলবো, কিছুটা রাস্তা ছিল পুরো বালির ওপর দিয়ে যেতে হচ্ছিল, মানে যেটাকে অফরোডিং বলে, আর কিছুটা রাস্তা ছিল এরকমই সুন্দর পিচে মোড়া। রাস্তায় ধুলো দেখুন, সামনে গাড়িগুলো যাচ্ছে কিভাবে ধুলো বেরোচ্ছে, আর রাস্তাটার অবস্থাও দেখুন। ইন্ডাস রিভারের পাশ দিয়ে যাচ্ছি। আমার বাঁদিকে রয়েছে নদীটা, চলে গেছে। রাস্তাগুলো খুবই ভাঙা চোরা রাস্তা, মানে রাস্তায় প্রথম দিকে যখন গুগলে কিছু রাস্তা দেখাচ্ছিল না, তখন যে রাস্তাটা পেয়েছিলাম সেটাই ভালো। যখন থেকে গুগল রাস্তা দেখাচ্ছে যে হ্যাঁ রাস্তা আছে, সে তখন থেকে রাস্তাগুলো খারাপই। প্রত্যেকটা ল্যান্ডস্কেপ এখানে খুব সুন্দর। আমাদের এখানে আমাদের গ্রুপের মধ্যে একটা গাড়ির আর কি টায়ার পাংচার হয়ে গেছিল, তার জন্য একটু দেরি হয়ে গেল আমাদের। রাস্তাটা এমন রাস্তা যে মানে হওয়াটাই মানে স্বাভাবিক আর কি, বালি পাথর, তার মধ্যে পিচ রাস্তা থাকলে সেগুলো গর্তে ভরা, ভেঙে গেছে রাস্তাগুলো, রিপেয়ার করা হয়নি। হ্যাঁ, যাই হোক, এক্সপেক্টেড ছিল আমরা অফরোডিং করবো, এতদিন ধরে ভালো রাস্তায় পেয়েছি না। গতকাল থেকে আর কি খারাপ রাস্তা, গতকাল সেই রিভার বেড শুরু যে রিভার বেড দিয়ে আমরা এসছি, আর আগে অব্দি মোটামুটি কখনো কখনো খারাপ হচ্ছিল, বাট ম্যাক্সিমাম টাইমে ভালোই রাস্তা ছিল, ঠিকঠাক রাস্তা ছিল।
এই রাস্তাটা যাচ্ছিল ইন্ডাস রিভারের পাশ দিয়ে। আমি যেটা বললাম আর কি, আমার বাদিক দিয়ে রয়েছে ইন্ডাস রিভার। এই রাস্তাটাও খুব একটা ভালো ছিল না, মানে রাস্তাটা ছিল কিন্তু একটু ভাঙা ভাঙা রাস্তাটা ছিল। রাস্তা বাদিকে বেঁকে গেছে হানলের দিকে। এখানে একটা চেকপোস্ট আছে, এখানে চেকপোস্ট হচ্ছে। আমরা হানলে ঢোকার মুখে ইন্দো টিবেটিয়ান বর্ডার চেকপোস্টের সামনে দাঁড়িয়ে আছি। এখানে আমাদের সকলের পারমিটগুলো চেক করা হচ্ছে, তারপর আমরা এগোবো। আমরা এখানে চেকপোস্ট থেকে পারমিটগুলো দেখিয়ে এবার এগোচ্ছি। এই ইন্ডাস রিভারকে ক্রস করলাম আর কি, ব্রিজ টান। সামনের ল্যান্ডস্কেপটা দেখুন, পাহাড়, তার উপরে চাঁদ দেখা যাচ্ছে। এখন ঘড়িতে 6:33। ফাইনালি মনে হচ্ছে একটু ভালো রাস্তায় উঠলাম আমরা। রাস্তার যা অবস্থা ছিল তখন থেকে। আবার এই দিকটা দেখুন, এই রাস্তাটা ছিল খুবই সুন্দর। রাস্তাটা পুরো একদম পিচে মোড়া রাস্তা ছিল, চারিদিকে সুন্দর আর কি, দৃশ্যটাও খুব সুন্দর ছিল। সামনে পাহাড় এবং ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে ওটা ছিল চাঁদ আর কি। এখানে দিনের বেলাতে চাঁদ দেখা যায়, যদিও এখানে রাত্রি হয় অনেক লেটে। আমি অলরেডি আমার আগের ভিডিওতে সেগুলো মেনশন করেছি। তো সুন্দর চাঁদ দেখা যাচ্ছিল। এই রাস্তাটা দারুণ ছিল। আস্তে আস্তে বেলা পড়ছে আর কি, 7:10 বাজে। যদিও ওইদিকে পাহাড়গুলোতে এখনো রোদ দেখা যাচ্ছে, সূর্যের আলো দেখা যাচ্ছে। লাদাখ বলতেই আমাদের চোখের সামনে যেটা ভেসে ওঠে সেটা হচ্ছিল চারিদিকে এরকম ধূসর পাহাড় আর এরকম সুন্দর পিচে মোড়া রাস্তা। তো এইটা ছিল ঠিক সেই ছবির মতো সেই রাস্তাটা, যেরকম আমরা লে রাস্তাগুলো দেখেছি এই রাস্তাটা অনেকটা ওরকমই লাগছিল। যুদ্ধের ট্যাঙ্ক, কিন্তু এটা দিয়ে যুদ্ধ হয়। রাখা আছে, দেখেছিস ওই দেখ দুখানা রাখা আছে ওই দেখ এই সাইডে মেশিন। দেখেছিস এখানে সব প্র্যাকটিস করছে। দেখলি তো একটা ট্যাঙ্ক, একটা গাড়ি। আমরা বেশ কিছুক্ষণ ধরে রোলার কোস্টার রাইড করছি, একবারে নিচু আবার উঁচু। জানি না সামনে আরো আছে নাকি এরকম রাস্তা, ঢেউ খেলানো রাস্তা, বাট অনেকটাই আর কি নিচু নিচু উঁচু। ও হ্যাঁ, ঠিক বলেছিস, কিছু একটা অন্য কিছু। দা মিলিটারি স্টেশন হানলে মিলিটারি স্টেশনে আমরা চলে এসেছি। আমরা হানলেটে প্রায় ঢুকেই পড়েছি। ফ্ল্যাট কার্স অনলি। দেখা যাচ্ছে অবজারভেটরি সেন্টারটা, দেখা যাচ্ছে কিনা এটা আসলে অন্ধকার হয়ে গেছে তো এখন অত বোঝা যাচ্ছে না। আমরা ফাইনালি এখন হানলেতে আছি। আজকে ম্যাক্সিমাম টাইম আমাদের অফ রোড ড্রাইভিং হয়েছে। সো মানে
বেশ মানে ড্রাইভিংটা ভালোই ছিল, মানে যেভাবে বলছিলাম আর কি এসছি, মানে ডিরেক্ট গুগল ম্যাপে কোনো রাস্তা দেখাচ্ছিল না। আমরা যেরকম বলেছিলাম আপনাদের মেরেক, তারপর চুসুল, রেজাংলা ওয়ার মেমোরিয়াল এইসব করে করে মোটামুটি ওখান থেকে তারপর গুগল ম্যাপে ঠিকঠাক আর কি দেখিয়েছে ডাইরেকশন, তো সেইভাবে আমরা এখানে এসেছি। এখানে ঢুকতে ঢুকতে প্রায় আমাদের 8টা বেজে গেছিলো। রাস্তা বললাম খুবই বাজে, আর যেটুকু আর কি ভালো রাস্তা পেয়েছি সেই রাস্তাগুলো খুব সরু ছিল। বেশ এই আজকে মানে আজকে ড্রাইভিংয়ের বিশেষত্ব ছিল হচ্ছে আজকে একটু থ্রিলিং টাইপের হচ্ছিলো। মানে আমরা যে রাস্তা দিয়ে আর কি আসছি সে রাস্তার বলতে পারেন এক পাশে মানে ইন্ডিয়া আর এক পাশে চায়না, মানে জাস্ট কি বলবো, মানে একটু দূরেই জাস্ট চায়নার বর্ডার। মানে ভালো করে দেখলে হয়তো একটু কোনো ভালো টাইপের দূরবীন টাইপের কিছু দিয়ে দেখলে হয়তো চায়নাদের বাংকার টাঙ্কার হয়তো দেখাও যেত। তো সেই রকম একটা রাস্তা দিয়ে আমাদের ইন্ডিয়ান আর্মি সব জায়গায় আমাদের সে মানে ভালো মানে কি বলবো আমাদের সুরক্ষা দেওয়ার জন্য সারা রাস্তায় তারা রয়েছে। তো সব কিছু মিলিয়ে আজকে জার্নিটা বেশ থ্রিলিং ছিল। বেশ মানে বললাম তো মানে ভালো মন্দ সব মিশিয়ে আজকে জার্নিটা ছিল। ফাইনালি আজকে অল্টিটিউড প্রায় একই রকম হয়েও আমাদের মানে কালকে যে প্যাংগংয়ে যে কষ্টটা হয়েছিল সেই কষ্টটা আজকে হয়নি। আজকে অ্যাকচুয়ালি প্যাংগং থেকে বেরোতেও অনেক আমাদের লেট হয়ে গেছে। কালকে ম্যাক্সিমাম লোকের শরীর খারাপ হয়ে গেছিলো। তারপর বেরোনোর সময় সবাই একটু খুব ঘুম পাচ্ছে। বেরোনোর সময় সবাই একটু ফটো তুললাম। আর আমাকে দেখতেই পাচ্ছেন ঠোঁটে হয়তো বরুলি লাগিয়েছি, তাই নিয়ে হয়তো অড লাগছে, কিন্তু প্রচণ্ড ঠোঁট ফাটছে। এখানে বেশ ঠান্ডা, আর মানে ওয়েদারটা খুব শুষ্ক ওয়েদার। মানে ঠান্ডার মধ্যে মানে শরীর টরীর খুব মানে টান ধরছে। আমার তো কালকে সারা রাত নাক ফাঁকগুলো জ্বালা করছিল। বেশ মানে মনে হচ্ছিলো কোনো থিক টাইপের কোনো ক্রিম যদি লাগানো যায়। আমি সেইভাবে কোনো ক্রিম আনিও নি ওরকম, তো সন্দেশের ক্রিমই লাগিয়ে নিয়েছি। বাচ্চাদের ক্রিম একটু ঠিক টাইপের হয় বলে ক্রিমই আমি আপাতত লাগিয়ে নিয়েছি। তো সন্দেশও আজকে ঘুম পেয়ে গেছে, আজকে সারাক্ষণ একটুও ঘুমায়নি। তো চলুন আজকের জার্নি এই অবধি থাকলো। আমাদের হানলের জার্নি, আমাদের অবজারভেটরিতে যাওয়া হয়নি কারণ বললাম আমাদের ফিরতে ফিরতে অনেকটা লেট হয়ে গেছে। তো কালকে আমাদের টার্গেট আছে অবজারভেটরি যাওয়া, বাট কালকে আমাদের মেন টার্গেট হচ্ছে হলো মানে যে এখানে হায়েস্ট মোটরেবল পাস উমলিংলা সেখানে যাওয়া। তো আমরা সকালে উঠে সবার ফার্স্টে ওখানে যাব, তারপর যদি বিকেলে ফিরে এসে যদি সময় থাকে তবে আমরা অবজারভেটরিতে যাব। তো চলুন আজকের মতো আমার এই ব্লগ এই অবধি থাকলো। দেখা হবে কালকে। টিল দেন টাটা, গুড নাইট, বাই।